রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এর আগের ব্লগে তোমরা দেখেছো নিধুবন। এখন তোমাদেরকে নিয়ে চলে যাব একটা অন্য মন্দিরে। সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। এখানে কিন্তু প্রচুর বানরের উৎপাত, যার জন্য ফোনে ভালো করে ভিডিও আমি বানাতেই পারি না। চলো এখানে দেখা যাক যে আমরা কোন মন্দিরে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি পুরো বৃন্দাবন পরিক্রমা করতে। আমিও বৃন্দাবন পরিক্রমা করছি, তোমাদেরকেও করে দেখাচ্ছি। চলো যাই হোক, এখন আমরা দেখে নেব রাধারানী আর কৃষ্ণের মূর্তিটাকে। এতই ভিড়, সবাই এতই ফটো তুলতে মোবাইলে ব্যস্ত যে আমি দেখতেই পাচ্ছিলাম না, পিছনে অনেক দূরে দাঁড়িয়ে গেছিলাম। যার জন্য অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে আমি শেষমেশ একটু ভিডিও নিতে পারলাম রাধা কৃষ্ণের। যাই হোক, চলো কেমন লাগলো তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। এরপর আমরা চলে যাব দামোদর মন্দির। নিশ্চয়ই তোমরা ভাবছো যে আবার দামোদর মন্দির কি, কিন্তু দামোদর মন্দিরে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, কারণ দামোদর মন্দিরে এতই বানর, এত বানর যে ধারণার বাইরে। চলো এখন সেখানেই যাব আমরা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একটুও ভুলো না, কারণ নুনের গাড়ি আমাদের কেজিঘাট থেকে যেত। আর মদন মোহন ওই সনাতন গোস্বামী যখন রুটি করে দিত তখন বলতো নুন হয়নি কেন, বলতো নুন কোথায় পাবো, আমি নুন কোথায় পাবো। তখন সকালবেলা উঠে ওই জাহাজ আটকে ছিল, তা জাহাজওয়ালা বললো আমার যদি কেউ ওই জাহাজটা ঠিক করে দেয় তাহলে আমি তার কিছু দেবো। তা মদন মোহন বাচ্চার রূপ ধারণ করে খেলাধুলা করছে, তখন বলে না না উপরে যাচ্ছিল, উপরে নিয়ে যাচ্ছিল।